যা মাথায় ঢুকছে। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন হুজুর আমার দয়ার নবী মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী সাহাবী হযরত আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছে, আল্লাহ নবীকে মদিনার রাস্তা দিয়ে যেতে দেখে আমি আমার ভিতরটা যেন কেমন একটা অনুভূতি তৈরি হলো। একা একা রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যায়, যদি রাসূলুল্লাহর উপরে কেউ আক্রমণ করে, এই চিন্তা রেখে আমি আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিকে রাসূলুল্লাহর পিছনে পিছনে হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দেখতে পাওয়া গেল মদিনার রাস্তার ধারে একটা অসহায় একজন পথিক দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী যখন এক পা দুপা করে এগিয়ে চলে গেলেন, ওই পথিকটা পিছন দিক থেকে রাসূলুল্লাহ গলায় জড়ানো মোবারক ওড়না মোবারকটা হুজুরের মোবারক গলাতে জড়ানো আছে। পিছন দিক থেকে টেনে হুজুর পিছন দিক থেকে যখনই টেনেছে, আল্লাহ নবী জমিনের উপরে পড়ে গেলেন। আমি আবু আক্কাস থাকতে পারলাম না, সাথে সাথে আমার রাসূলুল্লাহকে তোলা ভুলে গিয়েছি। শরীরের ভিতরে রাগ তৈরি হলো, গুসা তৈরি হলো। আমার রাহমাতাল লিল আলামিনকে জমিনের উপরে ফেলে দিয়েছে, ওর বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার খাপ থেকে তলোয়ার বার করেছি, ওকে আমি শেষ করে ফেলবো। ওই পথিকের এত স্পর্ধা করতে গিয়ে হলো আমার নবীকে জমিনের উপরে ফেলে দিয়েছে। এই না মনে করে তলোয়ারটা যখন আমি আমার খাপ থেকে বার করেছি, এমন সময় আল্লাহর নবী, তার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার হাত উপরে করে বললেন, আক্কাস মেরো না, মেরো না। আল্লাহ পাক মারার জন্য দুনিয়ায় আমাকে পাঠায় না। আবু দাউদ শরীফ এসেছে হাদিসটা। হয়ে গেছে। হুজুর জমিনে পড়ে গেছে, সাথে সাথে রাসূলুল্লাহর মহব্বতের মানুষ হযরত আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে মারতে যাবে, খুব অমনি রাসূলুল্লাহ হাত উঁচু করে বললেন, আবু আক্কাস মেরো না, আমি রাসূলুল্লাহ মারতে আসিনি। একবার জোরে বলুন, এই জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে জমিনের উপরে ফেলে দিয়েছে, আপনাকে জমিনের উপরে ফেলে দিয়েছে হুজুর, আমি কি করে ছাড়বো ওকে? আল্লাহ নবী বললেন, না আবু আক্কাস তুমি মেরো না, আমাকে পিছন দিক থেকে টেনেছে। তার মানে পিছন দিক থেকে যখনই টেনেছে এর কারণ নিশ্চয়ই আছে, কারণটা আগে জিজ্ঞাসা করো। একবার জোরে বলেন না। আপনাকে গালি দিচ্ছে কেউ, কেন গালি দিচ্ছিস? ঠান্ডা মস্তিষ্কে গিয়ে তাকে জিজ্ঞাসা করুন, ভাই গালি দিচ্ছিস কেন? এটা মুসলমান। এ কথা বোঝাতে পারলুম না। ও ডাইরেক্ট শুনিনি, কেউ ওর একজন পেশো বলেছে, ভাই আপনাকে বেদম গালাগালি পাচ্ছে, তাই বলছিস? ঠিক বলছিস? আরে ও তো মত করো, ঠিক বলে। ও শাহনাজ ভাই বিশাল গালাগালি পেড়েছে, যেই বলেছে বলছে যা ওর উড়িয়ে দিকে যা। এ মুসলমান এই কথা বলে না। রাসূলুল্লাহ সামনে ঘটছে, আল্লাহ রাসূলকে জমিনে ফেলে দিয়েছে। হুজুর বললেন, আবু আক্কাস মেরো না, মেরো না। সমস্যাটা কেন জানার চেষ্টা করো, একবার জোরে বলে। হযরত আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে এসেছে, তলোয়ারটা মারতে দেয়নি তো রাসূল, তলোয়ারটা ছুঁড়ে ফেলে দিয়েছে। পাথরে লেগে তলোয়ার তিনটে টুকরো হয়ে গেছে। মানে কত জোরে, রাগের চোটে এত জোরে ছুঁড়ে ফেলেছে, তলোয়ার ক টুকরো? তিনটে টুকরো হয়ে গেছে। আল্লাহ রাসূল মুচকে হেসে বললেন, আবু আক্কাস
তুই মারতে পারলে না বলে তলোয়ার ভেঙে ফেললে। আল্লাহ রাসূল বললেন, জিজ্ঞাসা করো। হযরত আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা ঝরঝর করে কাঁদছে। রাসূলুল্লাহর মুহাব্বত, রাসূলুল্লাহর মুহাব্বত আল্লাহ রাসূলকে জমিনে ফেলে দিয়েছে, ভেতরটা পুড়ে কয়লা হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর বললেন, আপনাকে আগে আমি তুলি হুজুর, জমিনের উপরে আপনি দাঁড়ান আগে। আল্লাহ রাসূলের পবিত্র জিসম মোবারক হাতটা ধরে আস্তে আস্তে তুললেন, ধুলোবালিগুলো ছেড়ে দিয়ে এবার বলছে, বল এই পথিক, আমার নবীকে কেন জমিনে ফেলেছিস বল। ওই সময় পথিকটা বলেছিলেন, ও নবী পাকের সাহাবী আবু আক্কাস, আমি 3 দিন অনাহারে আছি, আমার বাড়িতে উনানে ঘানি বসে না, আমি 3 দিন ধরে না খেয়ে আছি, আমি মদিনা রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছি, আমি জানি এই রাস্তা দিয়ে নবী আমার হেঁটে হেঁটে যাবে, নবী আমার নায়ক, নবী আমার নেতা, নবী আমার পথের দিশারি, আমার অভাবের কথাটা আমার নবীকে জানাবো, আমার অভাবের কথাটা জেনে আমার নেতা, আমার নবী আমার একটা সুরাহা দেখিয়ে দেবে। একবার জোরে বলেন না। মুসলমান বড় নেতা হয়েছে, নেতা, নেতা না বলো, নেতা মানে শুধু কথা বলে না, আলোচনা মাথায় ঢুকছে, শব্দের তারতম্য দেখে, নেতা আর লেতা, কথা বুঝতে পারছেন তো? এখনকার সব কি নেতা বলিস না, খুব মারবে বলো কবরে। লেতা মানে শুধু লেয়, যা টাকা দিচ্ছে সব ঝেড়ে দিচ্ছে, যে বলছে সে টাকায় কুলুইনি। লেতা ও দিতা নেই, ও লিতা, কথা বুঝতে পারছেন না ভাইরা? এই অসুবিধা হচ্ছে না তো? ওয়াজ ঠিক লাইনে আছে না বেলাইন হয়ে গেছে? তাকবীর দেন, নারায়ে তাকবীর। ওই কোণে মনে যে বালিশ টালিশ দে, তাকবীর দেন, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আক্কাস 3 দিন খাইনি, 3 দিন খাইনি, সেই অভাবের কথা আমি রাসূলুল্লাহ, আমি নেতা, আমাকে বলতে এসেছে তুমি ওকে মারতে। কিয়ামতের দিন খুনির কাতারে তোমার হাসর হতো। উফ, একবার জোরে বলবেন না। আল্লাহ নবী দার নবী এই কথা যখন শুনিয়েছে, হযরত আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কেঁদে কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা 3 দিন না খাওয়া অবস্থায় আছে বলে, অভাবের তাড়নায়, ক্ষুধার তাড়নায় আপনাকে জমিনে ফেলে দিয়েছে, কিন্তু সে জানে না তার নেতা 1 সপ্তাহ না খেয়ে আছে। প্রজা 3 দিন আর নেতা 1 সপ্তাহ 7 দিন। আর আমাদের এখানে বল না রে ভাই, প্রজার পেপারের চাল ওটাই ভেঙে ফেলছে, আর ও থাকে এসিতে। ও নেতা লেতা। মেয়েরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ান করেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী বললেন, ও আমার আবু আক্কাস, ওই কথা তুমি বলো না, আমার বাড়িতে অভাব, আমি না খাওয়া অবস্থায় আছি, ওটা বলো না, বলো না, বলো না, ওটা তাকে বলো না, বরঞ্চ এক কাজ করো, যাও যাও রাজকোষ থেকে, বাইতুল মাল থেকে আমার সাহাবীকে নিয়ে চলে যাও, এই পথিককে নিয়ে চলে যাও, আমার সাহাবীকে যে বলো রাজকোষ থেকে এমন অর্থ তাকে দেয়া হোক, এমন খাবার তাকে দেয়া হোক, 6 মাস যেন তার বাড়িতে অভাব না দেখা দেয়। মুসলমান কারে কয়? হোয়াট ইজ দিস মুসলিম? না দাড়ি